হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি। সকালবেলা উঠে আমি চলে এসেছি এখানে মামামকে ব্রাশ করাতে। আর দেখো পেস্টটা টানতে গিয়ে পুরো সব কিছু ফেলে লন্ডভন্ড করে দিল, তো এগুলোকে আমাকে এখন গোছাতে হবে। আর ও বসে বসে এখানে ব্রাশ করুক। আর চলো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে আনি। আর এই যে ঘরের অবস্থা আমার অনেকটা এই রকম। মামার পাপা এখনও শুয়ে আছে, শরীরটা ভালো নেই, তো ওই জন্য আর ওকে ডাকিনি, ও শুয়ে আছে। আর এই কদিন যা বৃষ্টি হয়েছে, বাপ রে বাপ, 3-4 দিন এত বৃষ্টি, একটুও জামা কাপড় শোকাতে পারিনি। তো ঘরে যা যাবতীয় জামা কাপড় ছিল সব কিছু বের করে আমি বাইরে এখন রোদ্রে দিয়েছি। পাপোশগুলো রোদ্রে দিয়েছি, তো ওগুলো এখন বাইরে থাকবে, আমি যাওয়ার আগে তুলে দিয়ে যাব। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো তার জন্য তোড়জোড় করছি। যাব হচ্ছে আজকে ছোটো মাসির বাড়িতে। তো প্রথমবার আজকে মামামকে নিয়ে আমি মাসির বাড়িতে যাব রান্না পুজোতে। কোনো বছরই যাই না, শ্বশুরবাড়িতেই থাকি, শাশুড়ির বাড়িতে যাই, ওখানে রান্নাবান্না হয়, তো এবছর যাব না, আজকে যাব ছোটো মাসির বাড়িতে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। খাও, কালে দাও দেখি অল্প করে। ও বাবা রে, ম্যাগির রিয়াকশন দেখুন। আচ্ছা খাও খাও। তো সমস্ত কাজবাজ আমি সেরে পুরো কমপ্লিট করে নিয়েছি। বাইরে যে জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি, সব শুকিয়ে গেছে। আর জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়েছি। আর এখন আমরা রেডি হয়ে গেছি। তো এখন কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো এখন একটু মাদের বাড়িতে যাবো, মাকে সঙ্গে নিয়ে আমরা একসাথে বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। চলো চলো, এই যে আমি আর আমার মামাম রেড রেড, দুজনে রেড কম্বিনেশনে পড়েছি। চলো পরে আসছি, আবার কোথায় যাচ্ছি দেখতে থাকো। কি বলবো, কি গুড়িয়া। তো রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম। আর দেখো মা দেখি তারপর রাস্তায় দাঁড়িয়ে ছিল। মা আসছিল আমাদের বাড়িতে, যে এখনও হয়নি, তাড়াতাড়ি যাবো, দুপুর হয়ে যায়, মামাম খাবে ওখানে গিয়ে। তো ম্যাগি খেয়েছে অল্প করে, সেরকম তো আর পেট ভর্তি করে খায়নি, তো তাই জন্য বললো তাড়াতাড়ি। তো যেতে যেতে রাস্তায় দেখা হলো এই যে খেলনার গাড়িগুলো যাচ্ছিলো, তো সেখান থেকে মামামকে একটা বল কিনে দিলাম। এত বল এত খেলনা, তাও ওর খেলনা দেখলে ওর কিনে দিতে হবে, তো ওই জন্য ওই বলটা কিনে দিলাম ওকে। আর ওর দাদাই ওর জন্য ঘুড়ি এনেছিল বিশ্বকর্মা পুজোর জন্য। দেখো কি কিউট না ঘুড়িগুলো, একটা হচ্ছে ডোরেমন আর একটা হচ্ছে স্পাইডারম্যান। তো ঘুড়িগুলো পেয়ে তো বেজায় খুশি, তো সব খেলা রেখে দিয়েছে এখন, এবারে ঘুড়ি নিয়েই ব্যস্ত। ঘুড়িগুলো নিয়ে যাবে করছিল মাসির বাড়িতে, কিন্তু ওখানে তো নিয়ে যাওয়া যাবে না, কিন্তু বলটা সঙ্গে করে নিয়ে গেছে, ঘুড়িগুলো আর নিয়ে যায়নি, বলটা নিয়ে গেছে। তারপরে মা বললো অল্প করে একটু পান্তা খেয়ে নে, ওখানে কখন যাব, যেতে যেতে দেরি হয়ে যাবে, আর মামকে অল্প একটু খাইয়ে দে, যদি খায় তারপর ওখানে গিয়ে আবার খাওয়াবো। আর তারপরে ও খায়নি, আমি খেয়ে নিয়েছি। আর বাবা চলে এসছে আমাদেরকে নিতে, বাবা আমাদের দিয়ে আসবে। তো গাড়িতে বসে বসে দেখাচ্ছে, দেখো এই জামাটা ভালো আমার, তো ওরকম বলছিল বাবাকে। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি। বাবা বললো কি যে আমাদের স্ট্যান্ড থেকে ঘুরিয়ে আনি, ওখানে বিশ্বকর্মা পুজো হয়েছে, তো সেখানে ঠাকুরটা একবার একটু দেখিয়ে আনি, দেখে আর তারপরে মাসি বাড়িতে যাবো। তো ওখানে গিয়ে মামাম ঠাকুর নমস্কার করছে, তারপর ঘুড়ি লাটাই এইসব দেখছিল, দেখে খুব খুশি। মানে এই জ্ঞানের প্রথম মামাম হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর দেখলো। 2 বছর তো ছোটো ছিল, তখন অত বুঝতো না, জানতো না কোনটা কি ঠাকুর, এখন সব বোঝে। তো সেই জন্য বিশ্বকর্মা ঠাকুর দেখলো। এটা তো অ্যাকচুয়ালি কার্তিক ঠাকুর, তো সেই কার্তিক ঠাকুর দেখে খুব খুশি। ওই যে গনু দাদা আছে ওখানে, এইসব দেখছে, দেখে টেকে নিয়ে তারপর প্রসাদ খেলাম আমরা, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরোলাম মাসির বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে মামাম যা দুষ্টুমি করছিল, বাপ রে বাপ। আর এত গরম, মানে বৃষ্টি যে 2-3 দিন দিয়েছে তার থেকে মনে হয় ডবল গরম আজকে দিয়েছে। আর চলে এসেছি দেখো মাসির বাড়িতে, আর এটা হচ্ছে ছোটো মাসির শাশুড়ি। অনেক কিছু রান্নাবান্না করা হয়েছিল, তো তোমাদের সব কিছুই দেখাবো, অল্প অল্প করে কিছু কিছু শেয়ার করব, সব তো করা সম্ভব না, ওখানে এত লোকজন ছিল। তো মাসির শাশুড়ি সবাইকে দেওয়া থেওয়া করছিল, আর আমরা তখন ঢুকেছি। দেখো এইখানে এই উনুনটাতে রান্না হয়েছে, অনেক কিছু রান্না হয়েছিল, পটল ভাজা হয়েছিল, তারপরে হচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে কলা ভাজা, ডালের বড়া না সরি, ওই কলার বড়া, পায়েস, তো অনেক কিছুই হয়েছিল। তারপরে হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, তারপরে ওল দিয়ে পুঁই শাক, তো এইসব রান্নাবান্না হয়েছিল, পান্তা, তো এগুলো তো হবেই। অনেক রান্নাবান্না করে, আর সারা রাত জেগে মাসিরা রান্না করে, মাসির যা, তারপর মাসির শাশুড়ি, আরও অনেকজন মিলে তো রান্নাবান্না করেছে কষ্ট করে।
আর তারপরে এখন সবাইকে দেওয়া থাওয়া করবে। এখনও অনেক লোকজন আসা বাকি, এখন রাত 10টা পর্যন্ত লোকজন খাওয়া দাওয়া করবে, মানে সকাল 10টা থেকে শুরু করে আর রাত 10টা পর্যন্ত খাওয়া দাওয়া করবে। আর সবাই মিলে দেখো আমরা এখন এখানে গল্প ইয়ার্কি আড্ডা হচ্ছিলো, সব বোনরা মিলে এক জায়গায় হলে যা হয় আর কি, খুশি গল্প আড্ডা, তো এইসবই হচ্ছিলো। মামামও আমাদের সাথে যোগ দিয়েছে, দিয়ে ও বেজায় খুশি। আর এই দেখো নিচে খাওয়া দাওয়া করছে। মাসিদের ঘরটা একটু ছোটো তো ওই জন্য একটু অসুবিধাই হয়, দেওয়া থেওয়া লোকজনে আসলে একটু অসুবিধা হয়, তো তাতেই ম্যানেজ হয়ে যায়, তাই না বলো। তারপরে ওই যে ওরা খেলছিল, দেখো মামাম লুডো খেলছে ওখানে। ও বলো, ওর লুডো খেলা এখন বয়স, ও এখন ওর পাখি মিমি, তারপরে ওর মনা মিমি, ওদের সাথে এখন লুডো খেলছে, খেলা ঠেলা হয়ে গেছে। এবার ওর ঘুম এসছে, তো মেসো বললো দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে, আমি বললাম তুমি ঘুম পাড়াতে পারবে না, আমি ঘুম পাড়াই তাই 1 ঘন্টা ধরে বসে বসে, আর তুমি ঘুম পাড়াবে? তাও কাঁদো কাঁদো মুখ করে সবাইকে দেখছে আর ভাবছে মা আমাকে নিচ্ছে না কেন, মা ওকে নিচ্ছে না কেন। তারপরে ওকে নিয়ে ঘুম পাড়ালাম। আর এইদিকে দেখো মাসিরা এখন সবার শেষে খাওয়া দাওয়া করছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে প্রায় 5:30, হ্যাঁ এরকমই হবে, 4:30 5:30 হবে। তো মাসির যা, তারপরে মাসির ননদ সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো। আর মামাম তারপরে একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে। মাসি তো বললো রসগোল্লা খাবে তুমি? তো বললো হ্যাঁ হ্যাঁ বলেছে, কিন্তু খাওয়ার নাম নেই। তো টাটকার গরম গরম রসগোল্লাটা মামাম খেতে ভালোবাসে, তো সেটা তো আর এখানে নেই। তারপরে ও খায়নি রসগোল্লা। ছোটো মাসি দেখো পুজোর এই ড্রেসটা দিয়েছে মামামকে। তারপর আমরা অনেক গল্প টল্প করে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে মা হচ্ছে মামামের জন্য ঝটপট করে একটু আলু সেদ্ধ ডাল আর ডিমের অমলেট দিয়ে একটু ভাত করে দিয়েছিল, সেটাই এসে আমি মামামকে খাওয়াচ্ছি। আর চলো ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই। মামামও টাটা করে দিল।